আমরা খুব অল্প সংখ্যক প্রশ্নের উত্তর দিব, কারণ এত প্রশ্ন আছে এগুলোর উত্তর দিলে ফজর পর্যন্ত দেওয়া লাগবে। কিন্তু আমি একটা ওয়াদা করছি, মাল্টিফ্যাবস এর শ্রমিক ভাইরা বোনেরা বারো অনেকে এখানে আসছেন আশপাশ থেকে, আপনাদের এই প্রশ্নগুলো আমি ফেলবো না, এগুলো আমি নিয়ে যাব। এগুলো পরবর্তী কোনো মাহফিলে কিংবা কোনো টেলিভিশন প্রোগ্রামে কিংবা আমাদের কোনো লাইভ প্রোগ্রামে আমরা এগুলোর উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের এই প্রশ্ন আমরা ফেলবো না, এগুলো আমরা সাথে নিয়ে যাচ্ছি, যতগুলো পারি ততগুলো দেই, বাকিগুলো আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে বসেন মেহরবানি করে। ক্যামেরাম্যান ভাইরা, তোমাদের উপরে অনেক খেপা মানুষ, বোঝার চেষ্টা করো ভাই, পাবলিকের পাস বোঝো না, কর্তৃপক্ষ তো বাঁচাতে পারবে না ভাই, একটু দ্রুত রোল করে বসে যাও ভাই, ওরা বসে যাবে, ওরা প্রশ্ন উত্তরের জন্য নতুন করে রোল দিয়ে বসে যাবে, একটু সবর করেন আপনারা, জাযাকুমুল্লাহ খাইর। প্রথম প্রশ্ন, নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আযান দিয়েছেন কখনো? ভাইরা মা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ, তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রূহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে, শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বশত বলে মা ফাতেমা, বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না? মা ফাতেমা কান্দা বলে কান্দা কয়, শুনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন, আমাদের মা হলেন তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করবো। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আযান দিয়েছেন কিনা। আমার জানা মতে তিনি আযান দেননি, কখনো আযান দিয়েছেন এমনটি আমি জানি না। তবে এটার মানে এই নয় যে আযান দেওয়ার ফজিলত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেওয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন। দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আযান দিবে, মর্যাদা জানেন? কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে। আপনি বলবেন ঘাড় লম্বা থাকলে তো দেখতে খারাপ দেখা যাবে, কারণ ওটের মতো দেখা যাবে না ভাই। এখানে ঘাড় লম্বা থাকবে মানে হলো সবার উপরে তার যে মর্যাদা, এটা বোঝা যাবে। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য যদি আযান দেয় কেউ একটা দীর্ঘ সময় পর্যন্ত, তার জন্য অফুরন্ত পুরস্কারের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য আযান দেওয়া অনেক ফজিলতপূর্ণ। আযানের সবচেয়ে বড় ফজিলত কি জানেন? আযান যিনি দিবেন মুয়াজ্জিন, আল্লাহকে খুশি করার জন্য যদি দেয়, পয়সার ধান্দা চাকরি হিসেবে না দেয়, প্রফেশন হিসেবে না নেয়, সে এই চিন্তা থেকে দেয় যে আমি হাইয়া আলাস সালাহ ডাক দেবো, আমার ডাকে যারা আসবে নামাজ পাঠ করবে, আদায় করবে, এটার জন্য আমি ভূমিকা হিসেবে থাকলাম, আমার কারণে মানুষ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আযান দেয়, তার আযান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব, তাদেরটা তো তারা পাবেই, মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ তাআলা দিবেন। আমাদের সমাজে অনেকে আযান দিতে চায় না, সবাই ইমামতি করতে চায়, আযান দিতে চায় না। আযান দিতে অনেকের ইজ্জতে বাদে, ইগোতে লাগে, এটা মূর্খতার কারণে। আযান দেওয়া অনেক ফজিলতপূর্ণ কাজ, বিধায় আযান দেওয়ার সুযোগ পেলে কখনো হাতছাড়া করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ তিনি জীবনে কখনো করুন বা না করুন, সে কাজ করার যখন নির্দেশ দেয়, তা আমাদের জন্য তার সে কল বা তার নির্দেশটাকে অগ্রাধিকার দিতে হয়। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি, নিকটাত্মীয়, বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন, সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ। কারণ আল্লাহুল গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা ধারণা করতে পারি মাত্র। আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো, এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো। বাবা মা চায় না আমি বিয়ে করি, কিন্তু বিয়ে করলে আমি নিজেকে ইসলামের সাথে
চালিত করতে পারবো, তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে? এই প্রশ্ন বেশিরভাগ যুবক ছেলেদের আজকাল। দেখুন, এটা ঠিক যে আমাদের বাবা মারা, বেশিরভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল, এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল, ছেলে মেয়ের শুধু পয়সা কড়ি ছাড়া, জাগতিক বিষয় আসে ছাড়া আর কিছু দেখেন না। বিয়েটা তো সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো যে চরিত্রকে হেফাজত করার জন্য, প্রজন্ম বাঁচানোর জন্য, প্রজন্ম টেকানোর জন্য। অতএব সন্তান যখন উপযুক্ত হয়, বিয়ের উপযুক্ত হয়, বাবা মা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর যেন বিলম্ব না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, নাহলে দুনিয়াতে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। এখন কোনো বাবা মা যদি এটা না করে, বিলম্ব করে, আপনি হুট করে নিজে বিয়ে না করে চেষ্টা করুন বাবা মাকে কাউন্সিলিং করে বোঝানোর। নিজে বোঝাবেন কিভাবে? শরমের কথা, তাহলে ইমাম সাহেবের সাথে বাইল করবেন। ইমাম সাহেবের সাথে বাইল করে ইমাম সাহেবের চা পানি খাওয়ায়া বলবেন, হুজুর আপনাকে একটা ডিউটি দিচ্ছি, আমার বাপকে তো চিনেন, ওনাকে একটু ফুসলায় ফাসলায় আল্লাহর ভয় দিয়া একটু কোনোভাবে রাজি করেন। হুজুর বেশি করে চাইনিজ খাওয়াবেন, চা পানি খাওয়াবেন। আমি একবার ঢাকা একটা হোটেল উদ্বোধনে গেছি, বোধহয় পল্টনে, বেশ একটা বড় সড়ো হোটেল, উদ্বোধন অনুষ্ঠানে গেছি। এক যুবক তার বাপকে খপ করে হাত দিয়ে ধরে আমার কাছে নিয়ে আসছে। আমি তো অপ্রস্তুত হয়ে গেছি, আইসা বলতেছি, হুজুর ওই যে আপনি এক ওয়াজে বলছেন, এই যে আমার বাপরে ধরে নিয়ে আসছি, এখন বলে দেন। আমি তো তাস্কি খাই গেলাম, আরে সুবহানাল্লাহ, এই ছেলে বাপ কত মিশুক একজন আরেকজনের সাথে নিয়ে আসছে। তো আমি কিছুটা রসিকতাও করে সিরিয়াসলি তার বাবাকে বোঝালাম। যাই হোক, আমাদের মুরব্বীরা অনেকে বুঝছেন না, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, যারা বিশেষ করে 40-এর বেশি বয়স, আপনাদেরকে বলছি, আরে বাবা, আপনি যখন বিয়ে করেছেন, আরো বেশি যারা 50-50-এর উপরে যাদের বয়স, বা 60-70 বেশি অনেক মুরব্বী এখানে আছে, আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স, ঠিক কিনা বলেন? আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো, কারণ তখন ফেসবুক ছিল না, তখন ইউটিউব ছিল না, তখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তখন আপনাদের এত ফিতনার রাস্তা ছিল না। তারপরও আপনাদের বাপ মা দায়িত্বশীল আচরণ করছেন, আর আপনারা এত স্বার্থপর, আপনাদের ছেলে মেয়েদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, আপনারা নির্বিকার পড়ে আছেন। এই আওয়াজগুলো শুনে একটু বোঝার চেষ্টা করেন তাদের কষ্ট। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। রসিকতা করছি না, আমি সমস্ত মাহফিলে, সব মাহফিলে এটা বলার চেষ্টা করি, ছেলের বাবারা আল্লাহর ওয়াস্তে ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন। পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়া 30-35 পর্যন্ত বয়স ঠেলে নিয়ে যায়েন না। মনে রাখবেন, আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার চাইতে দামি। তারা বাঁচাতে পারছে না নিজেদেরকে, যুবকরা, অতএব তাদেরকে হেল্প করুন, সহযোগিতা করুন। সেই সাথে মেয়ের বাপ যারা আছেন, আপনাদের সমীপে করজোড়া নিবেদন হলো, আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য চড়া দরের মোহর দাবি করবেন না। বিয়ে দিবেন, ছেলেটার বেতন 20,000 টাকা, মোহর ধরেন 20 লাখ টাকা। আল্লাহ আপনার কি আকল দিছে বলেন? এটা কি মোহর না তামাশা? 20,000 টাকা বেতনের ছেলের কাছে যখন মেয়ে বিয়ে দিচ্ছেন, মোহর 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে। এই ছেলেকে 20 লাখ টাকার মোহর, 30 লাখ টাকার মোহর যে চাপায় দিচ্ছেন, এটার মানেটা কি? অসৎ উদ্দেশ্য। যদি বিয়ে ভেঙে যায়, তাহলে 30 লাখ টাকা আদায় করবো। এটা একটা বাণিজ্য বানায় ফেলছে মেয়ের বাপরা। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউন, হাদিসে আসছে যে বিয়েতে খরচ, বিশেষ করে মোহর যত কম থাকে, সেটাতে আল্লাহ বরকত তত বেশি দেয়। আমাদের বাপ চাচাদের বিয়ের মোহর কত ছিল জিজ্ঞেস করেন তো? 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনি বলবেন তখনকার 10 টাকা, তখনকার 10 টাকা এখনকার 10 লাখ টাকা সমান তো না। এই মোহর ছিল। বিয়েগুলোকে টিকছে না, সব ভেঙে খানখান হয়ে গেছে। শুধু টিকে নাই, সুপারগুলো আঠার মতো মহব্বত লেগে আছে। আর এখন 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ মোহর ধরেন, কোনো লাভ নাই। আরো কয়েক বছর আগে জাতীয় দৈনিক বলছে প্রতিদিন ঢাকা শহরে 39টা বিবাহ ভাঙে, ভেঙে সব টুকরা হয়ে যাচ্ছে, মেড ইন চায়না হয়ে গেছে সব ভালোবাসা। অতএব মোহরের বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে? মেয়ের বাবারা এই অসততার পথ পরিহার করবেন। পয়সাওয়ালা ছেলে খুঁজবেন না। ফজরের নামাজে জামাতে কোন যুবক হাজির হয় নিয়মিত, নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে কোন যুবক পড়ে, কোন যুবক বিনয়ের সাথে চলাফেরা করে, এই যুবককে খুঁজে বের করেন। আল্লাহর কসম, কোটি কোটি টাকার মালিক যুবকের চাইতে এই যুবক অনেক শ্রেষ্ঠ। আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত জান্নাত করে দিতে পারে এই ধরনের যুবকের সঙ্গ। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাই, মূল প্রশ্ন ছিল যে এখন বাপ মারে বাদ দিয়ে বিয়ে করবেন কিনা। আমি কিন্তু সেই বুঝাবে জায়গায় আনছি যে বাপ মাকে বুঝায়া করেন, বাবা মার অবাধ্য যথাসম্ভব হতে যাবেন। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার চরিত্র হেফাজত করতে পারছেন না, আপনি আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলে, বাবা মা কোনোভাবে ইসলাম বুঝেই না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই বিচক্ষণ কোনো আলেমের সাথে ইন্ডিভিজুয়াল আপনার কেসটাকে ভালো করে বলে তার কাছ থেকে সমাধান নেবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি বয়স কম হওয়ার কারণে, অনভিজ্ঞ হওয়ার কারণে এমন কোন জায়গায় পা দিয়ে ফেলতে পারেন যেটা আপনার বিপদ ডেকে আনবে। বিধায় খুব সাবধানে পা ফেলতে হবে। আল্লাহ কোরআনে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, আনকিহু, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। পয়সা নাই, পায়ে দাঁড়ানোর কথা বলছেন। আল্লাহ তাআলা আয়াতের শেষেও বলে দিয়েছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবেন, ওদেরকে না খাওয়িয়ে মারবেন না, অতএব বিয়ে দাও। আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন,
শতকরা 5 জন তথাকথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই, বাপে বিয়ে করাইছে, ওই সংসারে একসাথে চলছে, ঠিক না ঠিক? তাদের সংসার টিকেছে। অতএব বাবা মা তাদের দায়িত্ব পালন করবেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বয়স 19 বছর, আমার মনে অনেক ইচ্ছা আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, জিহাদের ময়দানে নিজের জীবন দিতে পারি। কোন আমল করার থাকলে বলবেন। ভাই, এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর জন্য আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। যে কোনো ইমানদার জীবন যেহেতু যাবেই, তো আমি আল্লাহর রাহে যেন জীবন দিতে পারি, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দিতে পারে, সে তামান্না আকাঙ্ক্ষা ইমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মর্যাদাপূর্ণ মওত নসিব করুন। বড় অঙ্কের মোহর দাবি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাহে শাহাদাতের মৃত্যু আমি চাই। অতএব সে দোয়া বেশি করবে। বড় অঙ্কের মোহর দাবি করে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে আজকাল, এ বিষয়ে ইসলাম কি বলে? এ বিষয়ে তো মাত্রই কথা বললাম যে শুধুমাত্র মোহর বড় অঙ্কের দাবি করছে মেয়ে পক্ষ, তা নয়। আমাদের এই সমাজে কিছু অনাচার আছে, সেই অনাচারগুলোর ভিতরে একটা হলো বিয়ে করতে হলে এতগুলো এক গাদা স্বর্ণ দিতে হবে, 500 মানুষ খাওয়াইতে হবে, এতগুলো আপনার পালকির সাজ দিতে হবে, এতগুলা পয়সা খরচ করতে হবে। বিয়েটা এত কঠিন করে ফেলা হচ্ছে যে এটা বড় লোকের ছেলে মেয়ে ছাড়া আর বাকিদের দ্বারা সম্ভব হচ্ছে। ভাইরা আমার, বিবাহকে সহজ করতে হবে। বিবাহকে যারা কঠিন করছেন তাদের কারণে সমাজে জেনা ব্যভিচার বাড়ছে, যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, এর জন্য তাদেরকেও দায় বহন করতে হবে। মনে রাখবেন, মহরের পরিমাণ অনেক বেশি হলে, ছেলের কাছ থেকে অনেক ডিমান্ড করলে আপনার মেয়ের সংসার টিকবে না। আপনি ভালো ছেলে দেখেন এবং মহরের পরিমাণ কমান, এই অনাচার বন্ধ করেন। এটাও এক প্রকারের জুলুম। ছেলে পক্ষ যৌতুক নেওয়া যেরকম অবিচার, মেয়ে পক্ষ আননেসেসারি অস্বাভাবিক 20,000 টাকা বেতনের ছেলেটার কাছে 20 লাখ টাকা মহর দাবি করা, এটাও জুলুম এবং অবিচার। এটা থামাতে হবে, বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে, মেয়েদের বাবাদেরকে, গার্জিয়ানদেরকে হেদায়েত দান করুন। বাবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে? খুব দরকারি একটি প্রশ্ন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন, মেয়েদেরও কি রেখেছেন? অধিকার রেখেছেন। এই অধিকারটা শুধু জমি জমাতে না, সকল সম্পদে। এমনকি বাবার ঘর, বাবার আপনার আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন, এরকম মায়ের পুত খুব কম আছে। আপনাদের মধ্যে কয়জন আছেন? হাত তোলেন দেখি। বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের হক বুঝাই দিচ্ছেন, হাত তোলেন দেখি কয়জন আছে। দেখেন, হাত কিন্তু উঠছে না। অনেকেরই বাবা মারা গেছেন, মা মারা গেছেন, হাত কিন্তু উঠছে না। খুব ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে, ছুরি দিয়া, এতে গুনাহ হবে। ডাকাতি ভয়াবহ অপরাধ। আপনি যদি চুরি করেন আর জন্য হক মেরে খান, এতে অপরাধ হবে। অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয়, ভালো করে শুনে রাখেন। বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন, হক দেন নাই, অপরাধ তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে জানেন? কারণ এখানে আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার, সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন, বঞ্চিত করেছেন, তার অধিকারকে খর্ব করেছেন। এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দেওয়ার বেশি করতে হবে। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, এদেশে যত জমি জমা আছে, জমির দলিল নিয়ে যদি ঘাটাঘাটি করেন আপনারা, তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে। এবং এটা নিয়ে একটা জরিপও হয়েছে, যথাসম্ভব একটা গবেষণাও আছে। এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন, মেয়েদের নাম খুঁজে পাবেন না। আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন? দলিলে দেখবেন সব ছেলেদের নাম। ব্যাপারটা কি? ব্যাপার হলো, ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে। বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না। শুনছেন আপনারা জাল হাদিস? বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড়লোক হয়ে যেতে পারবে, কিন্তু বোনকে দিবে না। এই 2 নম্বরে আমরা অনেকে করি কি করি না। অনেকে আবার এটা করে না, একটা কৌশল করে। কৌশলটা আমি বলি। কৌশলটা হলো, ধরেন বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনদেরকে ডাকে ভাইরা। এটার নাম আমি দিছি বাটপার ভাই। এই বাটপার ভাইরা ডেকে বলে, এখন বোন দেখো, বাবা তো যা রেখে গেছে দেখছো, বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে, অসুখ বিসুখ ছিল, আর তোমাদেরকে তো বিয়ে শাদী দিছি, সামনেও দেখাশোনা করা লাগবে, বোন বাগিনা আসো। এখন তোমাদের তো এখানে কোরআন হাদিস অনুযায়ী আপনার হক আছে। মৌলভী সাহেব বলছে যেটা দিতে হবে, আল্লাহ কোরআনে বলছেন ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ, এটা দিতে হবে। এখন তোমরা কি বলো? এমন ভাবে উপস্থাপন করে, বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে, এসে পা রাখতে হবে, এখানে একটু বেড়াইতে আসতে হবে, এখানে নারী পোতা আছে, বাবা মার স্মৃতি আছে, আসতেই হবে। যদি ভাগে নিয়ে যাই, ভাই ভাবি তো আর তাকায়ও কথা বলবে না, তো দরকার হলেও বলে থাক ভাই, দেওয়া লাগবে না, আমরা খুশি। এই 2 নম্বরই করা হয় কি হয় না? মেয়েদের সাথে 2 নম্বরইটা এখানে না, বাসর রাত থেকে শুরু হয়। বাসর রাতে ওই যে চলাঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না 10 টাকাও ধরে 10 লাখ টাকা। তো ছেলেও কম বাট পান না। বাসর ঘরে যায় বউরে বলে, দেখো মহর তো 10 লাখ ধরছে, আল্লাহর রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব, কত 10 লাখ আসবে, সবই তো তোমার। এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না, তুমি কি বলো? এবার মেয়েরাও বোকা, সহজ সরল আমাদের দেশে, বলেছে আরে বলেন কি, টাকা দিয়ে আমি কি করবো, বেশ এসব লাগবে না, সে মাফ করে দেয়, ব্যাস ছেলে পার পায়ে গেল আর কি।
এই বাটপারি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত। ফুফু হয়ে গেছে, কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন? আমার দাদা সম্পদ দেয় নাই, বঞ্চিত করছে, চাচারা দেয় নাই, বাপেরা দেয় নাই, আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি। এরকম আছেন মায়ের পুত? খুব একটা নাই দেশে। ভাইরা আমার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ, রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগাই ফেলা সহজ। অনেক আমল করা দেশে অনেক সহজ, কিন্তু বাবা মার সম্পদে বোনদের অধিকার কোরআনের বর্ণনা অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো, এক ফোঁটাও রাখবো না। তারা না নিলে জোর করে দিব এবং দেওয়ার সময় বলবো, বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না, তুমি এটা নাও। বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেলো। ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে, এই ভিটা তোমার, চিরকাল আসবা, বাবা মা স্মৃতি, এখানে তুমি সারা জীবন আসবা, আমি তোমার বাড়িতে যাব। এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই, তুমি 100 বার আসবা, এটা নিয়ে যাও। এরকম বুক ফুলায় বলার মতো ভাই হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই, এই জমিন রেখে চলে যেতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত জমি যদি আপনি মেরে দেন, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে, কত খাইতে পারিস খা, আযাব হবে। দুনিয়া থেকে নিতে পারবেন না কাপড়ে কাপড় ছাড়া কিছু, সব রেখে যেতে হবে। কাপড়ে কাপড়ে পকেট নাই, কাপড়ের পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে। কার জন্য তাহলে 2 নম্বরই করবেন? কিয়ামতের ময়দানে এই বোন আল্লাহর কাঠ গড়ায় আপনাকে আসামি করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তাআলা। তো সেদিন দিতে পারবেন না, আমল দিয়ে দিতে হবে। তার আগে দুনিয়াতে বোনদের হক দেবো তো ইনশাআল্লাহ। বোনদের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না, অনেক ছেলেরা আছে বাংলাদেশে 99% মানুষ বলতে পারি আমি প্রায়, যে বাবার হক দেয় যারা, তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয়, থোক কিছু দিয়ে দেয়, ঘর বিটাতে দেয় না, বলে যে এটা ছেলেদের। সবগুলার মূল্য বের করে তাদেরকে সেই মূল্য আনুপাতিক হারে তাদের প্রাপ্য বুঝে দিতে হবে। দেব তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার পরিবারের কারণে আমার বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তা বলতে গেলে আমার বাবা বলে তোকে কিছু দেব না। আমি আমার বাবার সাথে 2 মাস হলো কথা বলি না, টাকাও দেই না। আমার বউ বলে তোমার বাবা তোমাকে কিছুই দেয় না, তুমি কেন কিছু দিবা? আমার ভবিষ্যৎ আছে, তাই বলে তো আমার কি করা উচিত? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। এখানে বাবাও অপরাধে লিপ্ত, আপনার স্ত্রী অপরাধে লিপ্ত। আপনাকে সাবধান হতে হবে, কারণ আপনার বাবা তার সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে, আমাদের দেশে অনেক বাবা তেজ্য পুত্র করে, আছে না? আমাদের দেশে প্রচলিত আইন এটার ভিত্তি থাকলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন বাবা কোন মার সন্তানকে তেজ্য পুত্র করতে পারে না, অর্থাৎ রাগ করে অভিমান করতে পারে, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। এটা আল্লাহ নির্ধারণ। আল্লাহ বলেছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের বাবা, তোমাদের সন্তান কে তোমাদের বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা মিরাসের যে আয়াত দিয়েছেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? মিরাস সম্পর্কিত আয়াত, অর্থাৎ সম্পদের বন্টন সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন। একটা আয়াত শেষ করে আরেকটা আয়াত বলা মানে হলো একটা কথা বলে আল্লাহ থেমেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, এরপরে আবার নতুন করে কথা শুরু করেছেন। মিরাজ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, দাড়িহীন ভাবে, বিরামহীন ভাবে, কমা ছাড়া পুরো আয়াত দিয়ে, বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে আল্লাহ তাআলা থেমেছেন, সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন, যাতে করে পরিত্যক্ত সম্পদ বন্টনে কোনো প্রকার জুলুম করা না হয়। অনেক বাবা মা আছেন, একটা ছেলে আমাকে বেশি দেখছে, তাকে বেশি দিলাম, আরেকটা দেখে নাই, তাকে দিলাম না বা তাকে বঞ্চিত করলাম, জায়েজ হবে না। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলেকে এটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান, আমি জানি, তাদেরকে দিয়েছো? বলে না, দেই নাই। বলে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে। অনেক বাবারা আছেন মনে করেন যে আমার ছেলে সম্পদও আমার, আমি যাকে ইচ্ছা তাকে দেবো, যাকে ইচ্ছা দিব। জি না, জি না, আপনার সম্পদের বন্টনের নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। এক্ষেত্রে সন্তানের প্রতি বৈষম্য করলে সেটা গুনাহ হবে। কিন্তু ভাই, যিনি প্রশ্ন করেছেন, আপনি এর জন্য বাবার প্রতি অবিচার করবেন না, আপনি তার খরচা দিবেন এবং তার প্রতি সদাচরণ করবেন। আপনার স্ত্রী যেটা বলছে সেটা অন্যায় বলছে, তিনি তার জায়গা থেকে অপরাধ করেছেন, আল্লাহর কাছে দোষী হবেন, কিন্তু বলে আপনি অন্যায় করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়নিষ্ঠ আচরণ সব ক্ষেত্রে করার তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, আপনি তাদের প্রতি জুলুম করতে পারেন না। তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। ভাই বোন সকলে মিলে চাইলে কি অবাধ্য এক বোনকে তেজ্য বা সেপারেট করতে পারে কিনা? একটু আগে যেটা বললাম, বাবা মাই যদি সন্তানকে তেজ্য করতে না পারে, কোনো ভাই বোনের এই অধিকার নাই যে আমাদের ভাইদের মধ্যে একটা খারাপ অথবা বন্ধুদের মধ্যে একটা বেলাইনে আছে, বেড়া আছে, তাহলে বাবা মার সম্পদে তাদেরকে আমরা কিছু দিব না, তাদেরকে তেজ্যপুত্র করবো, এই রাইট নাই। তার ওই অধিকার বাবার ঘরে, মায়ের ঘরে জন্মগ্রহণ করার কারণে অটোমেটিক বাই কোরআনের আলোকে সেটা তার প্রাপ্য হয়ে গেছে, এবং এটা থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীতে কারণ নাই। কোনো আদালত কি ইসলামী অধিকার দেয় নাই যে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করবে তাকে, এটা তার রাইট। সে অন্যায় করেছে, সেজন্য অন্য কোনো পানিশমেন্ট তাকে দেওয়া যেতে পারে বা সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে, তাই বলে তার বাবার সম্পদ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। আমি একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, প্রায় সময় আমার বাজার মসজিদে পড়তে হয়,
নামাজ মনে হয় মসজিদে নামাজ পড়তে হয়, আমার পায়ে শু জুতা থাকে যার কারণে অন্য কারো জুতা বলে নেই ওযু করার জন্য। অনেক সময় জুতার মালিক কোনটা বুঝতে পারি না, সেক্ষেত্রে না বলে জুতা নিয়ে ওযু করি, জায়েজ হবে কিনা? চমৎকার একটা প্রশ্ন। বিশেষ করে শু টু যারা বেশি পরেন, কেস ইত্যাদি পরেন, পরে মসজিদে যান যারা, অনেক ভাইরা আছেন। এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো যে তিনি মালিককে জিজ্ঞাসা করে নেন। অনেকে আছে জিজ্ঞেস করা করি নাই, এই শীতের সময় নিজের জুতাটা বুঝতে চায় না, চামড়া জুতা, ওইটা আস্তে করে রেখে আর একজনের প্লাস্টিকটা নিয়ে ওযু করে চলে আসে। আছে না নাই? এগুলোকে আমরা মনে করি খুব ছোট ছোট বিষয়, তো কি হবে এতে? ভাই, এই ছোট ছোট বিষয়গুলো কি আমাদের মধ্যে অনেক বড় বড় ফানা হয়ে উঠতে পারে। যেই লোকের জুতা ভিজালেন, ওই ভদ্রলোক জুতাটাকে শুকনা রাখছে, নামাজ পড়ে বের হয়ে যখন পাও দিয়ে সেট করে দেখবে যে তার জুতাটা ভিজা, তার মনে কষ্ট হবে কি হবে না? সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না? এই জুতাটা তার অধিকার, আপনি তার অনুমতি ছাড়া এটাকে ভিজায় না সব সবা করে রেখে দিলেন, আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো, মনে কষ্ট হলো, তাহলে এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারবেন না। এজন্য ভাই, হয় খালি পায়ে যায় আসেন, অথবা কেউ যাচ্ছে মাত্র স্যান্ডেল খুলে বা প্লাস্টিকের জুতা খুলে, তার কাছে অনুমতি নেন, ভাই আপনার জুতাটা পরে একটু উজু করে আসি, আশা করা যায় কেউ আপনাকে বাধা দিবে না, তখন আপনার জন্য এটা জায়েজ হবে। দেখতে অনেক ছোট বিষয় মনে হয়, তাহসাবুহু হাইয়্যানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এই ধরনের বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে। কারোর বারে কিছু করা, কারোর হক নষ্ট করলেন, কারোর বারে একটা কটু কথা রটাই দিলেন, এরকম ছোট জিনিস মনে করতেছেন, আল্লাহর কাছে এটা বিশাল বড় ব্যাপার। বিধায় ভাইরা সাবধান থাকবো। এরপরে প্রশ্ন, আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজবা ভাই, কত টাকা দিচ্ছেন অগ্রিম? দেন নাই ভাই? আলহামদুলিল্লাহ, আমি আমি এক নম্বর কথা, আমি ওয়াজ মাহফিলের মানুষই না, আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না। কারণ এই যে সুর টুর দিয়ে কথা বল, সুর আমার গলা অনেক আছে মাশাআল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটা। কারণ একবার আমার মনে আছে, এক আল্লাহর বান্দা, সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবর্ণ করছে। মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ আমি চিনি, তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও, আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি, ভাই ভুল হয়েছে, কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবাবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়, সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো, আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়, এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন, তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে। আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিল ক্যান্সেল। আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি, আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি, আমার লাশ হলো সেখানে যাবে, যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখন টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000 1 লাখ টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন, এক জায়গায় একজন 6,000 টাকা দিচ্ছে, এক জায়গায় 1 টাকাও দেয় নাই, উঠে গাইতে পাঠিয়ে দিতেছে, এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে, কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিচ্ছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তাম না। যাই হোক, কারণ বেদরকারি প্রশ্ন, এটা কোনো দরকারি প্রশ্ন না, তারপরেও কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে। তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না, কোনো কন্ট্রাক্ট নাই, কন্ট্রাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি, কিছু শর্ত মেনে চলতে হয়। তারপরে ভাই, নিজেকে দুধের দোয়া বলি না, আমরা নিজেরা দুধের দোয়া বলি না, ফেরেশতা বলি না ভাই। মানুষের সামনে কথা বলা, মিডিয়ার সামনে কাজ করা, এটা বড় কঠিন একটা কাজ। ইখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা, এটা বড় কঠিন হয়ে গেছে ভাই, বহু কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এদেশে যে সমস্ত উলামা ইকরাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার, ওয়াজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। ইখলাস সোনার হরিণ হয়ে গেছে ভাই, আমি দোয়া চাই, আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার গান শুনি এবং সিনেমাও দেখি, তাতে কি আমার গুনাহ হবে? গান শুনেন, সিনেমা দেখেন, আবার নামাজও পড়েন, আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে, অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান, আবার বিষও খান। ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে, কিন্তু বিষে তিনি মারা যাবেন। ভাইরা আমার, হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেগুলো এমনি এমনি হারাম হয় নাই। মিউজিক এবং অশ্লীল গান, গানের কথা যদি ভালো হয়, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয়,
এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে, ইমানি চেতনাকে নষ্ট করে, আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয়। খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার পথে আসতে পারে। অনেকে আসে, আল্লাহ যাদেরকে তৌফিক দেয়। এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছে। আপনি এগুলো ছেড়ে কোরআন কারীমের তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন, এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে। ভাই খালি গলায় আপনি গান গান, আমরা অনেকে জানি না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের জোরে, সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে, 10,000 না 13,000 মনে হয়। যাই হোক, সেখানে মাত্র 70-80 জন আছে, বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি, ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নবিয়্যুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। ভাইরা আমার, আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন? গীত ধরে না, এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ, এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মার গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথাগুলোর ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে, আপনি টেরও পান না, আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয়। এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন, আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। সেই সাথে চোখের জেনা। সিনেমাতে কি দেখেন ভাই? বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন, তো উনি প্রসঙ্গত বলতেছিলেন যে দেখেন, আমরা এই যে ভিলেনের অভিনয় করি, কেন করি? আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি, দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক, শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয়, সততার জয় হয়। এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা হলো, সিনেমা দেখে চুরি ছাড়ছে, চামারি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে, বাপমার অবাধ্যতা ছাড়ছে, ভালো হয়ে গেছে, এরকম একটা মানুষ দেখাতে পারবে? আমি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে, অনেক গভীর গ্রামের মাহফিল শেষ করে যাচ্ছি, তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই, নাম করা আলেম, উনি আমাকে ফোন দিয়েছেন, দিয়ে বলছেন, ভাই একটা সুসংবাদ শোনাই আপনার। কি সুসংবাদ? হাদিয়াটা দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি, আবার কি সুসংবাদ? তো বলো, সুসংবাদ হলো ভাই, আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন। এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই, আলাপ সালাপ নাই, দা কুমড়া সম্পর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো, একজনের জন্য চেহারা দেখতে পারে না। বিশেষ করে বউয়ের প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত। তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে, সে বাসায় নিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে, আমি আর তোমার প্রতি অবিচার করবো না, মা, বহু করেছি, তুমিও মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে, তারা আমাকে জানাইলেন। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটাই সাফল্য। তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে, এগুলাতে শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না। এগুলা দেখে বহু পোলা পায় তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, এরকম শত শত ঘটনা আছে। অতএব এগুলো ছেড়ে দেন, আল্লাহর ভয়, এগুলো হারাম। চোখের জেনা করবেন না, চোখের জেনা করবেন না। সিনেমাতে কি দেখেন? সারাদিন গান শুনেন, প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা উক্তি আছে, বড় চমৎকার উক্তি। তিনি বলেছেন, ফাক্কাল্লাহু আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই, এই যে অবৈধ প্রেম, 2 নম্বর সম্পর্ক, বিবাহবন্ধু যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা, মনে হয় যে সুখ শান্তি হয় না। সুশান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত, ওই জায়গায় হয় না। বলে প্রমাণ? উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে, এটার নাম দিয়েছে প্রেম। আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা বন্ডামি। কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে। এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসফুসটি করার ধান্দা, নাম দিয়েছে প্রেম। এটা কয়টা বিয়ে পর্যন্ত করা? সব 2 নম্বরই। কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত। এদিকে হুজুর এসে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। আমি বহুত ছেলেকে এরকম দেখছি, যে হাত বাবা এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় রাবিয়া বুঝি খুঁজি আর দুনিয়ার কাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলো বলেন আপনারা, এগুলো বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন, তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না। বেতন কম, সেজন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, এই উদ্দেশ্যে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার উপার্জন কম, এখন ছেলে হলে কি খাওয়াবো, তাহলে এটা হারাম। এই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ, এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় হত্যা করবা না, ভ্রূণ হত্যা করবা না, খবরদার তোমাদেরকে এবং
তাদেরকে আল্লাহ বলেছেন আমি রিজিক দান করবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ধরা পৃষ্ঠে যত প্রাণী আছে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। অতএব সন্তানকে এই উদ্দেশ্যে দুনিয়া থেকে আশা থেকে বঞ্চিত করবেন না, বা ভ্রূণ হত্যা করবেন না, বা জন্ম নিয়ন্ত্রণ করবেন না। হ্যাঁ, আপনার স্ত্রীর অসুস্থতা আছে, এখন পরিবেশটা অনুকূলে না, দুটো বাচ্চা হওয়া বা বাচ্চা হলে মুহূর্তে রাখার কেউ নেই, ধরার কেউ নেই, দুজনেই কাজ করেন, একটু জটিল একটু সময় নিতে চাচ্ছেন, বা কোনো অন্য যৌক্তিক কারণ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন? ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনার গায়ে আপনি কি হলুদ দিবেন না মরিচ মাখবেন, এটা আপনার ব্যাপার। হলুদ মরিচ মশলা মাতৃ আর যা আছে সব দলেন ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, আমি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, যেহেতু আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি গুগলে গিয়ে গায়ে হলুদের ইতিহাস উৎপত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, সার্চ দিন। আমি নিজে পড়েছি। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দেশে হিন্দু ভাই বোন, তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে অবস্থান করেন, তাদের অনেকের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুদের অনেকগুলো ব্লগে গিয়ে আপনি দেখবেন, অনেকগুলো আর্টিকেল পাবেন, অনেকগুলো তাদের ধর্মীয় ওয়েবসাইটে আপনি পাবেন যে বিয়ের শুরুতে দুবলা ঘাস, তারপরে হলুদ, এগুলো কুলায় রেখে বিশেষ কিছু প্রক্রিয়া এগুলো ব্যবহার করলে দাম্পত্য জীবনে সুখী হয়। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, এটা তাদের ব্যাপার। এটা একজন মুসলমানের বিশ্বাস হতে পারে? দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য যে একটু আগে বললাম সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অন্যান্য ভালো পদক্ষেপ নেবেন। ওই হলুদ মরিচ গায়ে মাখালে দাম্পত্য জীবনে সুখ হবে, এটা জীবনেও সঠিক না। তাহলে আমার ওই থিওরিতে আবার ফিরে আসেন। বুড়া মুরব্বী চাচা যারা আছেন এখানে, একজনও হলুদ মরিচ কিছু মাখায় নাই, শান্তিতে অনেক বেশি আছে আপনাদের যুবকদের চাইতে আজকাল। এত মহব্বত করেন এখন যুবকরা যুবতীদেরকে, মেসেজ দেন আই লাভ ইউ টু, এটা লেখেন সেটা লেখেন, প্রেমের চিঠি লেখেন, মেসেঞ্জারে মেসেজ লেখেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে, আরে বাপরে বাপ, মেইল করেন, তারপরে চটপটি খাইতে নিয়ে যান, কাপড় একটা জায়গায় 10টা কিনে দিলেন, তারপরে কয়েকদিন ঠুস করে ভেঙে যায়। আর মুরব্বীরা যা দেখেন সারা জীবনে সারা বছর একটা শাড়ি দিতে পারছেন বহুত কষ্টে, সকালে বাইরে হয়ে গেছে মুরব্বী কাজে, আর মুরব্বীর বউ, মানে তখন তার মুরব্বী ছিল না, ইয়াং ছিল, কাজে আছে, দেখাও চেহারা দেখা দেখি হইতো না মুরব্বীদের সামনে। ওই রাত্রে সবাই শুয়ে গেলে একটু দেখা হইতো, ততক্ষণে হারিকেন বন্ধ, তারপরও তাদের সম্পর্ক অনেক সুনিবিড়। অতএব গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা হয়, বিশেষ করে আজকাল কি হয়, একে তো বিশ্বাসগত ত্রুটি আছে, আর একটা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো সবচেয়ে নোংরামি। মেয়েদের গায়ে হলুদ মানে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করবে, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা ঢলাঢলি করবে, এই যে নারী পুরুষের ঢলাঢলি এবং গান বাদ্যযন্ত্র। বিয়ে উপলক্ষে একটা কথা বলে রাখি, যারা বিয়ে করেন না, এখন অনেক যুবক ভাইরা গার্মেন্টস কর্মীরা আছেন, বিয়ে করেন না, ভালো করে শুনে রাখেন। বিয়ে উপলক্ষে আজকাল একটা অনাচার, একটা অসভ্যতা, একটা জঘন্য অন্যায় অপরাধী সমাজে অনেক যুবকরা করে, সেটা কি জানেন? বিয়ে উপলক্ষে বিশাল বড় ব্যান্ড পার্টি ভাড়া করে আনে, ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতে থাকে। এটা শুধু নাজায়েজ বা হারাম না, এটা রীতিমতো পশুকে হার মানানো একটা নোংরাম এবং অসভ্যতা। আপনার মনে চাইছে গান শুনতে, আপনি আপনার দরজা বন্ধ করে গান শুনতে শুনতে আপনি মরে যান, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে, আমার ব্যক্তিগত জীবন ব্যাহত হবে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওয়াজ মাহফিলের আওয়াজে যেন মানুষের কষ্টের কারণ হয়, তার জন্য আমরা সব জায়গায় কথা বলি। সেখানে আপনি ডেক্সিটের গানের আওয়াজে, আপনার হাই ভলিউমের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো জায়েজ হতে পারে না। এই নোংরামি থেকে আমাদের বিয়েগুলোকে আমরা বাঁচাবো। গায়ে হলুদের নামে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা এগুলো করবেন না, এগুলো গুনাহের কথা। বিয়ের মধ্যে যদি হারাম থাকে, ওই বিয়েতে আরাম থাকবে না, শান্তি হবে না। অতএব যুবকরা নিয়ত করে নিন। সর্বশেষ প্রশ্ন, বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরা নামাজ পড়বে? ভাইরা আমার, খুব দরকারি একটা প্রশ্ন। যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে, তারা যখন বাবার বাড়ি যাবেন, সেটা যদি সফরের দূরত্ব হয়, অনেক দূরে আরেক জেলায় হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন, যদি তারা 2-4 দিন বেড়ানোর নিয়ত করেন। কারণ সেটা তাদের মূল ঠিকানা না, এবং আপাতত সেখানে বসবাসও করছেন না। তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে স্বামীর সংসার। সেটা যদি সেখানে তাদের বাড়ি থাকে, রুম থাকে, কক্ষ থাকে, সেখানে তার একটা ঠিকানা থাকে, অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে, তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে। নরমালি সেখানে কসর নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না বাবা মেয়েরা, বিয়ের পরে বিবাহিত মেয়েরা। ভাইরা আমার, মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? ভাইরা আমার, মহিলার মাহরাম যারা, তারা তাকে কবরে রাখতে পারে। যেমন কথার কথা, ভাই রাখবে, বাপ রাখবে, যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে, ছেলে রাখবে, যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব। আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে, তখন তার জন্য তার বাবা, তার ভাই, তার স্বামী তো বটেই, তার ছেলে, তার চাচা, এরা ছাড়া মামা, এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম,
তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে। তিনি তাদের থেকে নিজেকে, নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে। পর্দার এই বিধানটা ফরজ, এটা নারীর নিরাপত্তা, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর ইজ্জত, এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয়, এটা নারীকে ছোট করবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা জিনা থেকে, গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। জাযাক